আজ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আপনারা এই শক্তিশালী দোয়াটি মাত্র 7 বার পড়ুন। আসমানের দরজা খোলা রয়েছে। আপনারা আল্লাহ তাআলার কাছে এই দোয়ার উসিলাতে যা চাইবেন তাই পাবেন। আল্লাহর কসম করে বলছি, আজ পর্যন্ত বৃহস্পতিবারে আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক কমই পাওয়া যাবে। এই আমল বহুবার পরীক্ষিত। আপনি যদি অভাব অনটনে থাকেন, আপনার সংসারে দারিদ্রতা টিকে থাকে, আপনার জীবনে ঋণ রয়েছে, আপনি ঋণগ্রস্ত অবস্থায় আছেন, কোনোভাবেই যেন সফল হতে পারছেন না, ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন তা আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে পূর্ণ করবেন এবং আপনার অভাব অনটন দূর করে দেবেন। যদি আপনারা প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা পদ্ধতি জেনে আমলটি করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তাই বলছি, টেনে যদি ভিডিও দেখেন তাহলে কোনো নিয়ম মিস হয়ে যাবে, তাহলে দোয়া কাজে আসবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ তাদের মনের আশা পূর্ণ হবেই। এবং যারা আমলটি করবেন একটা লাইক করবেন এবং কমেন্টে সকলেই লিখুন আমিন। আপনি যদি চান যে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাক, মানে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে যেন আপনি তার চেয়ে ভালো কিছু হোক, আপনার ধন সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেখ। কারণ আল্লাহ তাআলা ছাড়া কিন্তু অন্য কেউ আপনাকে ধন সম্পদ টাকা পয়সা দেবে না। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে রিজিক দেওয়া হয়। যদি আপনি চান যে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বাড়িয়ে দেখ, তাহলে আপনাকে বলবো আজকের এই আমলটি করার জন্য। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, ভাগ্য পরিবর্তন হবে কিভাবে সেটা তো আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছেন। দেখুন, আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই আল্লাহ তাআলা কিন্তু আমাদের তকদির লিখে রেখেছেন। কিন্তু কিছু বিষয় আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রেখেছেন, মানে আমাদের আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে সেটা পরিবর্তন করা সম্ভব। আর রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ ছাড়া কেউ রিজিক দেবে না, আল্লাহ তাআলা আমাদের রিজিক দেবেন। যদি আমরা কেউ আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। মানে এক কথা বলতে গেলে, কেউ যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা কারোর জন্য যথেষ্ট হয়ে গেলে আপনিই বলুন তার কি লাগবে, তার কি প্রয়োজন, সে চাইবার আগে আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেবে। সে যদি অভাব অনটনে থাকে, বিপদ আপদে থাকে, আল্লাহ তাআলা কিন্তু ওই ব্যক্তির বিপদ আপদ, অভাব অনটন দূর করে দেবে। এবং সে কল্পনা করতে পারবে না আল্লাহ তাআলা তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনাও করেনি। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর আল্লাহ তাআলার ওয়াদা কখনো বরখেলাফ হয় না। শুধু আমরা সঠিক নিয়মে চাইতে পারি না বিদায় আজ আমরা আমল দ্বারা ফলাফল পাচ্ছি না। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে বলছেন যে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। দোয়ায়ে মুমিনের হাতিয়ার। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মানে আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ তাআলা সে কথা বা তার চাওয়া, আমাদের চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। কিন্তু চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে চাইতে হবে। এবং কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার অভাব অনটন, দারিদ্রতা সব কিছু দূর করে দেন। শুধু তাই নয়, ওই ব্যক্তির ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি দিয়ে আল্লাহ তাআলা বড়িয়ে দেন। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা একটু যাচাই করে দেখবেন। শুধু তাই নয়, কেউ যদি আল্লাহ তাআলার কাছে এই নিয়ম মেনে, পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে কিছু চাই, আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করে দেন। দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছু ট্রাই করছেন, অনেক কিছু করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই যেন ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, কোনোভাবেই যেন আপনার সংসারের চাকা পরিবর্তন হচ্ছে না। আপনাকে বলবো, দোয়া এতটাই শক্তিশালী যে বান্দার তকদির পর্যন্ত পরিবর্তন করতে পারে। আপনারা এই হাদিসটি একটু যাচাই করে নেবেন। তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় বর্ণনা করা আছে। তো আমরা যদি নিয়ম এবং শর্ত মেনে আমল করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া তা কবুল করে নেবেন।
কখনো আমাদের দোয়া খালি হাতে ফেরত দেবেন না, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমাদেরকে শর্তটা ভালো করে মানতে হবে। যেমন এই 4টি ভুলের কারণে অধিকাংশ মানুষের 99% মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এক হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। এমনিতেই যে ব্যক্তি নামাজ আদায় করে না, ওই ব্যক্তির কোনো আমলে গ্রহণযোগ্য হয় না। তো যারা নামাজ পড়ে না তাদের দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, তাদের সাথে কথাবার্তা শুনে না, তাদের দোয়া কখনোই কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে হারাম যে ব্যক্তি খাবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না, কখনোই না। আল্লাহ তাআলা যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল করেন না। সর্বশেষ হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করা। অনেকে আছে যে বলে যে আমি অমুককে দেখতে চাই না, তাকে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চায় না। বাস্তবত সে এমন কাজই করে, তার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। এই 4টি শর্ত যদি আপনারা মানতে পারেন, এই 4টি ভুল যদি আপনার মাঝে না থাকে, আমি আল্লাহর কসম করে বলছি আজকে আমলটি করবেন, কাল থেকে আপনি ফলাফল দেখতে পারবেন। চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করেছে। ইনশাআল্লাহ বহুবার পরীক্ষিত আমল। আপনারা কখনো এই 4টি ভুল করতে চাইবেন না। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি কিভাবে করব? আমলটি করার জন্য আপনারা বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আপনারা ভালো করে উজু করে নেবেন। উজু করে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করে আপনি নিজে সিউরিটি হবেন, আমি যে এখন আমল করছি, আমি যে এখন দোয়া করছি, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আমার মন বলছে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবে। এমনটা যদি ভাবতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা কায়ু মনোবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়। তারপরে হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। আবু দাউদের হাদিস নাম্বার 1518। আপনার এই হাদিসটা যাচাই করে দেখবেন, যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সংসারের অভাব অনটন, দারিদ্রতা, টাকার সমস্যা, সে কঠিন বিপদে পড়ে আছে এবং ওই ব্যক্তি বেকারত্ব রয়েছে, কোনোভাবেই তার কোনো কিছু ব্যবস্থা হচ্ছে না, এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা এই সকল সমস্যা দূর করে দেন। শুধু তাই নয়, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেন। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন, আল্লাহ তাআলা তাকে দেবেন, সে কল্পনা করতে পারবে না। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা দুরূদ পড়ে না, তাদের দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যারা পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে যারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, একদম অপারগ হয়ে গেছেন, ঋণের বোঝার কারণে ঘুমাতে পারছেন না, মানুষের সামনে যেতে পারছেন না, কোনোভাবে যেন ঋণ পরিশোধ হচ্ছে না, তাহলে এই দোয়াটি মাত্র আপনারা 3 বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটিও আপনারা পড়ে নেবেন মাত্র 2 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ
এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। দেখবেন আপনার ধন সম্পদ বাড়তে শুরু করেছে। তারপরে হচ্ছে আপনারা একবার পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটি পড়ে নেবেন 7 বার। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশা পূর্ণ করে দেন। তো এই শক্তিশালী দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার ভাগ্য খুলে দাও। তারপর এখিন এবং বিশ্বাস রেখে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। এখিন বিশ্বাস রেখে যা প্রয়োজন তা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিন। ইনশাআল্লাহ দেখতে পারবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে, দিন দিন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এবং দোয়া শেষে আপনার সকলে আমিন আমিন বলবেন। এবং যারা আমল করছেন অবশ্যই কমেন্টে লিখুন আপনার মনের আশা, আর সকলেই লিখুন আমিন আমিন। ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবেই হবে।